দোহাজারীর ইতিহাসে সালামত আলী খাঁ জমিদার বাড়ি এখন শুধুই স্মৃতি। বিস্তারিত ভিডিও চিত্রে। চন্দনাইশ উপজেলার দোহাজারীতে একসময় ছিল সালামত আলী খাঁ নামে এক প্রভাবশালী জমিদারের বিশাল দালান কোঠা। দালানের পাশেই ছিল সানাই করা পুকুর ঘাট, যেখানে প্রতিদিন মানুষ আসত স্নান করতে, পানি তুলতে আর গল্প করতে। জমিদার বাড়িতেই হতো বিচারিক কার্যক্রম, বসত সমাজের বড় সভা। কালের পরিবর্তনে সেই জমিদার বাড়ি এখন শুধু গল্পের অংশ। নেই আর সেই দালান, নেই সেই পুকুরঘাটের জৌলুস। স্থানীয়দের মুখে মুখে এখনও শোনা যায় সালামত আলী খাঁর ঐশ্বর্য আর দোহাজারীর সেই জমিদার আমলের গল্প। দোহাজারীর মানুষ আজও স্মরণ করে সেই ইতিহাসকে, যা একসময় ছিল এলাকার গৌরব আর ঐতিহ্যের প্রতীক। প্রিয় দর্শক, আজকে আমি যেখানে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দোহাজারী পৌরসভার জমিদার বাড়ি, যে জমিদার বাড়ির নাম হচ্ছে সালামত আলী খান জমিদার বাড়ি। বা অনেকে এই জমিদার বাড়ি নিয়ে বিভিন্ন গল্প, উপন্যাস লেখালেখি হয়েছে, ইতিহাস লেখা হয়েছে, যা দোহাজারের ঐতিহ্যকে ঘিরে এই জমিদার বাড়ি। আজকে এই সালামত আলী খান জমিদার বাড়ি নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়ানোর পুরানা খানবাড়ি জমিদারির নবাব বাড়ির ইতিহাস হলে সালামত আলী খান নামের একজন জমিদার ব্রিটিশ সরকারের এন্ডেজ খাটাই ইমানদার আছিল। এবার তো 90 ছেলে সন্তান আছিল। এবার নাম হল ফজর আলী খান। ফজর আলী খান তুন সন্তান সন্তানি না বৈজ্ঞানিকের দ্বারাই, ডাক্তারের দ্বারাই চিকিৎসা করি ও প্রতিদিন ও মাছের মাথা হয়তো হোক মাছের মাথা নাকি 2-4 5 কেজি হব, তো মাছিবে তো আরো বড় হব। এই ধরনের মাথা খাওয়ানোর পরে 65 বছর বয়সের নিচে নাকি হতুন ফজর আলী হাতুন করিমুন নিচে ওই এই ঘটনা জানি দিয়ে হাতুন আর দাদি তুন। তো আর দাদি গল্প এখন শুনতেন আর দাদি তুন। তো করিমুন নিচে যাবে ওই এবার তুন ওখানে ছেলে সন্তান না হয়, মেয়ে সন্তান না হয় না হয় এবারে এবার ওকে মহিলা আনি ফেললে তারা রাত্রি স্বজন তুন আনি। এবার নাম দিয়ে হাসিয়া বিবি। হাসিয়া বিবি তুন ওখানে ছেলে সন্তান মেয়ে সন্তান না হয়। এবার নাম দিয়ে সাইলা বিবি। সাইলা বিবি তো নাল্লা দিলে 2 ছেলে 2 মেয়ে ইতারা এখন লন্ডন বসতি করে। এটা জায়গা সম্পত্তি যেটা জিয়ান ইতারা নিজে বালামন নিজে লাল দাগ নেওয়া পরে ইয়ান এখনো বেচা কিনা করে। এই হল ইতারা ইতিহাস। তুই আরো গোপন কিছু ইতিহাস আছে জমিদারের, তুই তারা গোপন রাখি মানে এটা দারোয়ান আছিল। দারোয়ান নাকি খুব ফরজগার। এবার মনে মনে চাইলেই এখন জায়গাত আছে। এখন কি আরো গেটের ভিতরে আছে না গেটের বাইরে আছে, তখন ও নাকি সামনে না যেতে। তো বেডরুমের ভিতরে যখন মনে ও দারোয়ানি ঘরে না নগরের নাকি একটা বাড়ির ভিতরে আছে, এলে স্মরণ করতে ওর রুম নিজে ওর দেখাইয়ে খাইয়ার দিই তারা তুমি সবসময় তালুয়ার থাকতো হিরার তালুয়ার গোহ মারে কবা হাড়ি হলে হাড়া হল্লাই নাকি হতাবার্তারা হই। তো হতাবার্তারা হয়ে দিবে না সন্দুক ভিতরে রাখতে দেয়, সন্দুকের ভিতরে ও হতা হয়। তো হতা হওয়ার লাস্ট পর্যন্ত সন্দুক ভিতর বাইর করি না লাশ আর হল্লাইবে নাকি নদী আছিল, নদী ফেলে দিয়ে নাকি গাড়ি ফেলে ইয়ে আরা পুরোপুরি না জানি, কিন্তু গোপন কথা। তা আরা আন্দাজ করি না ভোট দিই এই জিনিসটা একটা গাড়ি দিয়ে। তো ইয়েনার একখানা আস্তানা ওই স্বপ্ন যুগে আর ইন্দুকে মহিলা ভাই সাধনা করি না এই পর্যন্ত একখানা আসন বানাই বর্তমানে আস্তানা শরীফ হিসাবে আছে। আচ্ছা, প্রাচীনতম নির্দেশন কি আছে জমিদার বাড়ির? জমিদার বাড়ির যথেষ্ট বহুত কিছু আছিল। জমিদার উগ্র নবাব জমিদার যে পরিমাণ বাড়ির দরকার, যে পরিমাণ হাসারি বিড়ের দরকার, ব্যাগ কিছু আছিল
নদী কিছু ভাঙি গিয়ে কিছু আছে জিয়ান আছে ইয়ান এদের নিজে পরে থাকতো রয়ে দেরি আরো বাড়ি বিড়ে আসিল তারা ইয়ান বাগানোর পর আর একখান বাড়ি করে গেলি তারা ইয়ানো ভাঙা বাড়ি তারা নৌকায় ভাঙি সারা পাশে যে বাড়িখান দেখি একটা সময় খাসারে বাড়ি নামে পরিচিত আছে ঠিক কিনা? ইয়ান বাগানোর পরে একখান বাংলো বাড়ি করে গেলি তারা নিজে ইয়ার বাংলা বিড়ে হয় ইয়ান ওই উত্তর পাশে আরো ওই বাংলা বিড়ে ইয়ান বাগানোর পরে ইয়ে তাকে হাঁসারি বিড়ে করে গেল হাঁসারি বিড়ে ইয়ানে নিজে মাঝে মধ্যে আইনি তারা 40 বছর তাহলে আইনে করতো এই হইলে তারা জমিদারি হতো।